আজকে আমরা চলে এসেছি কিছু ফুলের গাছ কিনতে। তো দুটো ফুলের গাছ নিয়ে নিলাম। এখন দুটো আপু বলছে যে গাছের দাম নাকি অনেক বেশি হয়ে গেছে। তো তারপর যাই হোক, বার্গেনিং করে কিনেই ফেললাম। এখানে বিভিন্ন প্রজাতির ফুল ছিল, আর ফুলের গাছ তো বলে শেষই করতে পারবো না। তো যে ফুল দেখছি আমার সেই ফুলই ভালো লাগছে। আমি চারপাশ ঘুরে ঘুরে সবই দেখলাম। আর এমনও অনেক গাছ আছে, ফুল আছে, এদের নামও আমি ঠিকমতো জানি না, বাট যা দেখছি সবই ভালো লাগছে। সাদা কালো, আবার হচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের গোলাপের গাছ, আম গাছ, আরও অনেক গাছ, ছোট ছোট গাছ, গাছে ভরপুর। তো ঘুরে ঘুরে সবই দেখলাম। আর বিকালের দিকে আজকে বাবুকে পড়তে দিয়ে তারপর হচ্ছে আমরা একটু বের হয়েছিলাম, দেন হচ্ছে ঘুরে আসলাম। আর কিছু ফুলের গাছও নিয়ে আসলাম। আমাদের ছাদে বিভিন্ন রকমের ফুল আছে, তো দেখা যায় দু একটা করে প্রতি মাসে আমরা কিনে থাকি। ছাদ বাগান তেমন একটা পরিচর্যা করা হয় না, তারপরেও ফুলের গাছ লাগাতে খুব ভালোই লাগে। আবার ফুল দেখা যাচ্ছে একটা বা দুটো যাই হোক, আমার মেয়ে একদম সাথে সাথে গিয়ে ছিঁড়ে ফেলে। তার আবার ফুলের প্রতি কী বলবো, খুবই ভালোবাসা। ফুল দেখলেই ছিঁড়তে হবে। কিছু নয়নতারা গাছ কিনেছিলাম, সে ফুল একটা ফুটলে প্রতিদিন গিয়ে সে ছিঁড়ে নিয়ে আসতো, এসেই কানে দিয়ে বসে থাকবে। আর এই যে দেখেন, এখানে আসলে তো মোট কথা কী বলবো, পাগলই হয়ে যেত। তো এজন্য তাকে পড়তে দিয়ে আমি আর ওর বাবা চলে এসেছি। এখানে আরও কয়েক প্রকারের আমরা গাছ কিনলাম, কিছু ফলের গাছ, ফুলের গাছ, আর হাজারি গোলাপ গাছ নিয়েছি। পাশেই ধান ক্ষেত ছিল, তো সেখানে বসেও কিছুক্ষণ গল্প করলাম। পরিবেশটা খুবই সুন্দর ছিল, আশেপাশে ধানের গাছ, আর সব জায়গায় শুধু ফুল আর ফুল। ফুল তো দেখলে এমনিতে মানুষের মন অনেক ভালো হয়ে যায়। আমি তো কোনটা রেখে কোনটা নিব বুঝতেই পারছিলাম না, মনে হচ্ছিল এখানেই থেকে যাই। তারপর বিভিন্ন রকম গোলাপও ছিল। তো এভাবে ঘুরে ঘুরে মোটামুটি সবই দেখলাম, আর কিছু গাছ বাছাই করে নিয়ে নিলাম। আমাদের বাসায় ছাদেও কিছু গাছ লাগানো হয়েছে, আর এখন যে গাছগুলো কিনলাম এগুলো ভাবছি বাসার নিচে লাগিয়ে ফেলবো।